রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে কিন্তু দারুণ মজাদার একটা রান্না করে ফেলেছি, বাড়িতে সকলে এটা খুব পছন্দ করে। আজকে বানিয়েছি চিংড়ি দিয়ে পালং শাক। এর জন্য পালং শাক তো অবশ্যই লাগবে। পালং শাক এক আটি নিয়ে নিয়েছি, আর তার সাথে বিভিন্ন সবজিও লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি শিম। শিমগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিলে বাড়ির সবাই চুপচাপ খেয়ে নেয়, তা না হলে বেশি বড় হলে খেতে চায় না। এবার শিমের সাথেই পালং শাকটাও কুচি করে কেটে নিয়েছি, সেটা একই সাথে গরম জলে দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট 2 থেকে 3 মতো ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা ভালো করে ফুটে উঠছে। দেখুন জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, তার মানে শিম আর পালং শাক দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ঝরিয়ে দুটোই তুলে নিতে হবে। এবার এটা নামিয়ে নিচ্ছি কড়াইয়ের থেকে। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে 3 চামচ পরিমাণে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে 1 টিস্পুন পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এটা আবার বড় বড় করে দিলে কারোর কোনো আপত্তি থাকে না, সকলেই ভালো খায়। যাই হোক, এবার আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকতে হবে, একটু লালচে রং আসা পর্যন্ত। আলুটা ভাজা হতে হতেই মাঝখানে একটু এইভাবে জায়গা করে নিলাম। এতে দিয়ে দেব রসুনের কিমা। পালং শাকের সাথে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণে রসুনের কিমা কিন্তু ব্যবহার করেছি। রসুনের কিমাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। শীতকালে বেগুনের ব্যাপারটাই কিন্তু আলাদা। যে কোনো রেসিপিতে বেগুন দিলে একেবারে গলে গিয়ে মাখামাখি কাণ্ড, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে খুব সুন্দর একটা রং আসবে, আর কাঁচা লঙ্কা তো আছেই ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শীতের এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। খুব কম মশলাতেই দারুণ স্বাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আর তার সাথে যেহেতু চিংড়ি মাছ রয়েছে সঙ্গত দিতে, আর কি দরকার বলুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কাঁচাই দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো খুব নরম হয়। এখানে ভাজা ভাজা করতে করতে সবজিগুলোর সাথে চিংড়ি মাছটাও কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে। এবার সমস্ত সবজিগুলোর সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক আর শিম, দুটো একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। এতে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। শাক আর সমস্ত সবজির থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু সমস্তটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর রান্নাও হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট মতো একটু অপেক্ষা করতে হবে লো ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। খুব সুন্দর কিন্তু গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুন্তি চালিয়ে সমস্তটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না বেশ একটা মাখো মাখো ব্যাপার আসছে। এমনিতে কিন্তু সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে, তবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত সবজি আর শাকগুলো যত ভালো করে ভাজা ভাজা হবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে।
আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় চিংড়ি দিয়ে পালং শাক কিন্তু তৈরি। আমি আস্তে আস্তে সার্ভও করে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে, আর কোনো কিছুই প্রয়োজন হয় না এরকম একটা পদ যদি থাকে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন। আজকের মতো তবে এ পর্যন্তই।